কাটা রোগীকে নিয়ে বাবা ও আত্মীয়রা শিলচর মেডিকেল কলেজের বাইরে। ধলাই জামালপুর এলাকার ধলাই ফরেস্ট ভিলেজ ডিপিতে গত 29 আগস্ট স্বামী রফিক উদ্দিন ও স্ত্রী রুবি বেগমকে পরকীয়া প্রেমের সন্দেহে দুহাত কেটে দেন। গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তারপর জরুরিকালীন চিকিৎসার পর রোগীকে গৌহাটি মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজের ডাক্তারের তরফ থেকে। তারপর গৌহাটিতে প্রায় 60,000 টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করেও সুস্থ হয়ে ওঠেনি রোগী। তারপর শিলচর ফিরে আসেন এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি করানোর চেষ্টা করেন, কিন্তু অভিযোগ ডাক্তার নাকি ওনাদেরকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেন। ভুক্তভোগীরা আরও অভিযোগ সংশ্লিষ্ট ডাক্তার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধি এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে উনি সংশ্লিষ্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। রোগী রুবি বেগমের পিতা ও পরিবারের লোকজনেরা গুরুতর অভিযোগ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। কারণটা কি মেডিকেল কলেজে মানে প্রাইভেট কেন দেখাইলা তোমরা? প্রাইভেট তারা পাঠাইয়া দিয়েছে, তারা কইছে ওখানে গেলে 8টা টিকাইতে পারবে, আমরা এখানে 8 টিকা নিয়ে যাইতো না, খাটিয়া পড়বো, তোমরা 8 ঘন্টার ভিতরে ওখানে বসো। রাস্তা যাইতে লেট হয়েছে, 8 ঘন্টা থাকি 12 ঘন্টা হয়ে গেছে, তারা কইছে পারতো না, হিন্দা কি দিয়া দিছে। এর বাদে রেফার কাগজ নাই মেডিকেল কলেজের, এর কারণে কইছে তোমরা ফিরিয়া জায়গাত লিয়ে যাও। ফিরিয়া আমরা পয়সা দিয়ে আমরা মেডিকেল কলেজে যাইয়া পড়ছি। আর ফসার করে আমরা বারে বারে দিলে পয়সা ঋণ আর হইতো না। এই মুরব্বী বেটা তান পুরান তোর সমান বেটারে না করাকে আঙ্গুল নিয়ে কয় তুমি বাড়িয়ে যাও থাকি। চুপ চুপ কয়। আজকে আমরা যদি এই আশ্রয় পাই না, এই মেডিকেল কলেজ কিরা লাগি গঠন করা হয়েছে, আমরা গরিবে যদি আশ্রয় পাই না এই মেডিকেল কলেজে, পানিয়া রুগী এইরকম পানিয়া ফুলের উপরে রাখা। বাইরে তো সারা পার করে দিয়েছেন, বাইরে নেন, এইখানে অ্যাডমিশন দিয়েছেন না, কেমনে রাখবো বেটার, কে পারমিশন দিচ্ছে এখানে বেটার রাখলেন? বাইরে নেন, তাহলে বাড়ি নিয়ে যান। আমরা কইছি আমরা কাছে পয়সা নাই যাইবার মতো, গাড়ি সরকারি তোমরা পাইতে না, প্রাইভেট অ্যাম্বুলেন্স আনে নিয়ে যাও, এখানে রাখবার জায়গা নাই। আমরা এইরকম তো খাওয়ার বাদে আমরা বাইরে বার করে নিয়ে যাই। তারপরে আমার বাবার চোখ ওয়ার্নিং দিচ্ছে, আমার মারার মতো হুমকি দেয়। কোন ডাক্তার নাম হোক? আমরা অসহায় স্যার মানুষ, আমরা মারার মতো হুমকি দেয় এখানে ভিতরে নিয়ে গেলে। তারা এখানে তুমি কেন রাখবা, তুমি বাইরে নিয়ে যাও, তোমার ঘরে নিয়ে যাও। তুমি অ্যাডমিশন করাইছো না? স্যার আমি একটা জিনিস কই, মানে আমার জামাইয়ে আমার মেয়ের হাতটা কাটি লাইছে। আচ্ছা, কাটার সঙ্গে সঙ্গে আমি গাড়ি লইয়া স্যার আমি মেডিকেল আইছি। মেডিকেল আওয়ার বাদে যারা হাতটা সিলাই দিছে তারা কইছে আমরা ওইতো না, হাত কাটিয়া ফেলাই লাগবো, লগে লগে যদি আপনি গৌহাটিত নেন গিয়া হাতটা বাঁচি যাইব। আমি গ্রামের মানুষ, আমি কইলাম স্যার আমি তো গৌহাটি চিনি না, আপনারা একজন আমার লগে যাইবাইনি? বলে হ্যাঁ আমরা যাইমু। বলে স্যার অ্যাম্বুলেন্স চাইমুনি আমরা মেডিকেলর? বলে হ্যাঁ অ্যাম্বুলেন্স চাইবাই। ও আমি সিটুট কাটিছি, সিটুট কাটিয়া 1500 টাকা বিল হয়েছিল, বিলের কাগজও দিছি নিয়া। আর তারা যে মানে কাগজ দিছিল কাগজটা আমি দিছি, দেওয়ার বাদে সব কিছু কাগজ রাখিয়া খালি বিলের কাগজ দিছে। বিলের কাগজ দেওয়ার বাদে কইলাম স্যার আমার মেডিকেল রেফার কাগজটা দিন না। বলে না আমরা মেডিকেল রেফার কাগজ হইতো না। বলে স্যার আগে কইলানো তারা, বলে তারা একজন লগে যাইব। বলে না আমরা খবর একজনও যাইতো না। বলে স্যার আপনি তো অ্যাম্বুলেন্স দিবা নানি? বলে না আমরা অ্যাম্বুলেন্স দিতাম না, আপনি প্রাইভেট অ্যাম্বুলেন্স লইয়া যান, পয়সা হইলে প্রাইভেট অ্যাম্বুলেন্স হওয়া যায়। আমি প্রাইভেট অ্যাম্বুলেন্স লইয়া আমার মেয়ের হাত বাঁচাইতাম করে আমি মেডিকেল গেছি গৌহাটি। গৌহাটি গিয়ালে কইছে শিলচর মেডিকেল কলেজের মানে রেফারটা দেন। আমি বললাম স্যার দিছে না? কইছে লাগতো না। বলে নাতে আমরা রাখতাম না। এরকম গুয়াহাটি তো রাখছে না? জি না রাখছে না, কইছে মানে রেফার কাগজটা লাগে। রেফার কাগজটা লাগে স্যার। রেফার কাগজটা না পাইয়া মেডিকেল মানে গৌহাটি মেডিকেল কলেজ আমার রাখছে না। যেন মন্ত্রী মিনিস্টার তখন 8তলা বিল্ডিং আমার অ্যাম্বুলেন্স ড্রাইভারে হনো নিয়ে দিছে, 2 সাইডটা ট্রিটমেন্ট করছে। স্যার আমার কাছে মেমো আছে, 60,000 টাকা নাই। 60,000 টাকা নাই? 60,000 টাকা নাই। কোন জায়গা? গৌহাটি। হ্যাঁ গৌহাটি 8তলা বিল্ডিং। আচ্ছা, ও তো একটা আছে। এ সময় কইছে মানে এখন 4 লাখ টাকা লাগবে। তাই দেখলাম আমার বিটা বিষয় 4 লাখ হইতো না। গৌহাটি প্রাইভেট হসপিটাল। আচ্ছা, মেট্রো হসপিটাল। জি না জিএমসি চিনি না আমি শিলচরও বালা করে চিনি না স্যার। না সরকারি যে মেডিকেল কলেজে গেছো না? জিও জিএসি রাখছে না।